আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা। নবীজি বলেন, কোরআন শরীফ আমার কাছে কলিজার মতো দামি, তবে এর মধ্যে থেকে আয়াতটা আরো দামি, যে আয়াত আমি পড়লাম। কারণ আমার আল্লাহ কত বড় দয়াময়, কত বড় মায়া, কত বড় দয়া, কত বড় করুণা আমার আল্লাহর। এই আয়াতের মাধ্যমে আল্লাহ ব্যক্ত করেছেন। বলে কেমনে? কয় এমন একটা শব্দ আয়াতের মধ্যে আল্লাহ ব্যবহার করেছেন যেই শব্দটার মধ্যে পৃথিবীর সব মানুষগুলো শামিল। আল্লাহ সবাইরে ডাকলেন, তওবার দিকে ডাকলেন। শব্দটা ব্যবহার করছেন বান্দা, আরবিতে আব্দ। বান্দা বলে ডাকার মানে আসো। বান্দা মানে হিন্দুরাও আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা, ইহুদিরা আল্লাহর বান্দা। পৃথিবীর সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ ডাকছেন, আয় আয়, আর কয়দিন গুনাহ করবি, তওবা কর। আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য চাই না আমার কোনো বান্দা বান্দি জাহান্নামের আগুনে জ্বলবে। আমি আয়াত দ্বারা ডাক দিলাম, আয় আয়। আমি যদি বলতাম ও মুসলমানেরা আসো, তো বেঈমান আসতে পারতো না। আমি এমন একটা শব্দ ব্যবহার করছি যে শব্দটা হলো বান্দা। হিন্দুদেরও ডাকছি আসো, খ্রিস্টানেরাও আসো, ইহুদিরাও আসো, বৌদ্ধ ধর্মের লোকেরাও আসো, তওবা করো, ঈমান আনো, আমি তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা। এই উঠেন কেন? শুরু করতে পারলাম না, কিন্তু ব্যারাম শুরু হয়ে গেছে না? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। আহ, বুঝলা না রে বাবা? নিজের কপালও পড়লা, আর একজনেরটা পড়াবার ফিকির করতেছো। এই প্যান্ডেলটার দাম কত তুমি জানো? তুমি জানো এই প্যান্ডেলটার দাম কত? রহমতের নবীর হাদিস দেখলাম সেদিনও, যদি আল্লাহর বান্দা ঘর থেকে বের হয় কোরআনের মজলিসে, ওলামায়ে আহলে হকের মোলাকাতে, আল্লাহর নবী কয় ৭০,০০০ রহমতের একটা ফেরেশতার কাফেলা তার সাথে আল্লাহ দিয়ে দেয়। ময়দানে আসেন আর আল্লাহর কাছে এরা মাগফিরাতের দোয়া করেন। এখানে বসার সাথে সাথে আল্লাহ সবার গুনাহ মাফ করে দিয়েছে। ও যুবকেরা, ভালো করে শুনে রে বাবা, কয়দিন আর বাঁচবা? আগে আগে বাড়ি যাবা। মাওলানা না নিলে কেমনে যাবি? একজনে আগে বাড়ি রওনা। আমরা 1 ঘন্টা বয়ান কইরা মোনাজাত দিয়ে যখন রওনা হয়ে গেলাম, গিয়া দেখি রাস্তার মাঝে বয়ে বয়ে কষ্ট পাইতেছে, শীতের রাত। কিও ভাই, আধা ঘন্টা আগে আইলেন, এখন রাস্তায় দাঁড়ানো, কয় চাক্কা 3টা শেষ। এই রাতের গভীরে কই যাব? হসপিটাল পাবো কই? ডাক্তার কই পাবো? কোথায় বা কি করি? হাইটে যাই। হাঁটা শুরু করছে। হাঁটতে 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 হাইটে বাড়ি যাইব। হাঁটতে 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 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হাইটা কই কই ঘুরছে আল্লাহ জানে। সকালবেলা দেয় এই গাড়ির পাশে খাড়াই গেছে। মাওলায় যদি কবুল না করে, সম্ভব? বড় কঠিন। মাওলায় যদি কবুল না করে, তো আমি কেন? সৃষ্টির শ্রেষ্ঠ যার গুণগান শুনাইতেছি, সেই রসুলও যদি বয়ান দেয়, কপালে কালেমা আসে না। আর আল্লাহ যদি কপালটা খুলে দেয়, নবীর গর্দান কাটতে আইসাও বান্দা কালেমার মালা গলায় পরায় নেয়। ইতিহাস জানেন না? কেমন কপাল খারাপ, আমার নবী বয়ান করছে, কালেমা পড়ে না। এরকম কেউ নাই? একজনের নাম কর না, আবু জাহাল। আর নবীরে জবাই করতে আইসা কালেমা পইরা গেল। নাম কি? এর নাম জিন্দেগি। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक
मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে আল্লাহর বান্দা যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা? জীবনটা তো নিজের হাতে ছুরি ছাড়া জবাই করেই ফেলেছো, আর কয়দিন বাঁচবি? তোর হায়াতের মেয়াদ আছে কিনা সন্দেহ। কারণ আমার ভয় লাগে, রাগ করবা না রে বাবা, বেয়াদবি মাপ চেয়ে নিলাম, মনে হয় বেশি দিন বাকি নাই। বিছানায় শুয়া শুয়া কাঁদবি যুবক, চোখের পানি মুছার মতো কাউকে পাবি না, কারণ তোর চরিত্রটা এত খারাপ। ওই চরিত্র খারাপের কারণে মাও ভালো জানে না মনে মনে, বাবাও ভালো জানে না, কারণ সারাটা রাত মোবাইল হাতে লইয়া কবিরা গুনাহ দেইখা দেইখা সারাটা রাত্র কাটাইছো। আজকে চোখের দিকে তাকাইলে, চেহারার দিকে তাকাইলে কোনো মায়া লাগে না, কোনো আকর্ষণই পাওয়া যায় না। অথচ তোমার 25 বছর বয়স, তোমার চেহারাটা থাকবে ফুটন্ত গোলাপের মতো, অথচ তোমার চেহারার দিকে তাকাইলে কেন মায়া লাগে না? এর একমাত্র কারণ সারাটা রাত মোবাইলে কবিরা গুনাহ দেখতে দেখতে চেহারার বর্ণ আল্লাহ নষ্ট করে দিছে। আল্লাহ পাক উজ্জ্বলতা নিয়ে গেছে, কারণ গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার। তোমার মাও কিন্তু বেজার, তোমার বাবাও বেজার। দরজা জানালা আটকাইয়া সারা রাত মোবাইল চালাও, মাও বুঝতে বাকি নাই, বাবাও বুঝতে বাকি নাই। ওরে কেউ তোমারে অন্তর দিয়া দোয়া করে না, বরং এই 25 বছর থেকে 30 বছর হায়াতে কি কামাই করছো জানোনি? মোবাইলটা চালাইয়া চরিত্রটারে খারাপ করার কারণে এখন আল্লাহ না করুন যদি মরিয়া যাও, মাও মনে মনে খুশি, বাবাও মনে মনে খুশি, ওস্তাদ মনে মনে খুশি, শিক্ষকও খুশি। খুশি হইয়া বলবে এই ছেলের কারণে মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। কতজনে বারবার রিপোর্ট দিত, ছেলেটারে সামলাও, আমার ছেলেটারে নষ্ট বানাইতেছে, আমার পরিবারকে নষ্ট করতেছে। যদি সামলাইতে না পারো, দেখবা বাসের নিচে লাশ, দেখবা পানির মধ্যে লাশ। ও যুবক বাবা, তোমার পায়ে হাত রাইখা বলি, রাগ করিও না। আমি তোমাকে আমার থেকে দূরে সরাইতে চাই না, আমি মদিনার আদর্শ থেকে তোমাকে আলাদা করতে চাই না, এবং এটাও তোমার জন্য আশ্বাস বাণী। এতক্ষণ তোমার সামনে যে চিৎকার দিয়া বয়ান করতেছি, একবারও কিন্তু বলি নাই রে বাবা স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসা আসো, না, তোমাকে বাধ্য করি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগ করার বাধ্য করি নাই যে তাবলীগ করবা, না করলে জাহান্নামে যাইবা। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, একবারও তোমাকে বাধ্য করে বলি নাই যে পীরের কাছে যদি না যাও জাহান্নামে যাইবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও তোমাকে বাধ্য করে বলি নাই কওমিতে যদি না পড়ো তোমার জীবন আর বাঁচবে না, মরে যাইবা, ঈমান ঠিক থাকবে না। ও বাবা, একটাও বলি নাই, বরং আমি তোমাকে আশ্বাস বাণী দিলাম, আমার মাওলার কাছে কলিজা দিয়ে দোয়াও করলাম। স্কুলে আসো আলহামদুলিল্লাহ, কলেজে আসো আলহামদুলিল্লাহ, ডাক্তারি বড়, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, অন্তর থেকে দোয়া করি। তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও। ওর বাবা তাকাইয়া দেখো, আজকে কত তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কলেজে পড়ে, স্কুলে পড়ে, পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে। তুমি জবাব দাও, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক
র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই। বালিশে মাথা লাগাইয়া চিন্তা কর, ঘুমের মধ্যেও তো কত মানুষ মরে যায়। আল্লাহ যদি তোরে নিয়ে যায় কি জবাব দিবি অন্ধকার কবরে? নিজের একটু প্রশ্ন কর রে মন। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করিয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? তোমার আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবকেরা তাকায় দেখো, ওই মাছ মাথায় নিয়া রড টানে, মাথায় করে সিমেন্টের বস্তা টানে, ঢাকা শহরে যাও, কিন্তু খোঁজ নিয়ে দেখবা নামাজও সারে না, একটা রোজাও ভাঙ্গে না। ও আল্লাহর বান্দারা, তুমি কেন পারবা না? তাহলে বলো কোরআন মিথ্যা, আমরা এখন একটা প্রমাণ দিয়ে দাও। আল্লাহর কসম, যদি প্রমাণ দিতে পারো কোরআন মিথ্যা, আমি এখন দাড়িটা কেটে ফেলবো, আমি প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় যাইয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলা শুরু করব। কিন্তু তুমি কেন বাবা ১৫০০ বছর পর্যন্ত কত পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই। কোরআনের ভুল তো হইয়া অনেক পণ্ডিতেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক নেই? তাহলে কোরআনের মধ্যে কোনো ভুল কেউ বের করতে পারে নাই। যুবকেরা, আমাকে আরেকবার তোমরা জবাব দাও, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ভালো করিয়া বলো। আমি তো বলি ১০০-২০০ না, কিয়ামত পর্যন্ত জমিনে আরো যত নতুন ভাবে পার্সেন্ট উদ্বোধন হবে, এর থেকে আমার মাওলার কোরআন সত্য। ওই কোরআন যদি সত্য হয় বাবা বলো, ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? জাহান্নামের বয়ান আসেনি? শুধু কি তাই, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেক আমল করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। আল্লাহর কোরআন অস্বীকার করার সুযোগ আছে? ও বাবা, যারা নেক আমল করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। কিন্তু জান্নাতি লোকটাকে গ্যারান্টি দেওয়া যাবে না, কারণ মরার আগেও কপাল ঘুরে যাইতে পারে। কারণ নেক আমল করতে করতে অনেকের মধ্যে অহংকার জমা হয়ে যায়। একজন আল্লাহর বান্দির ঘটনা আছে হাদিসে, আল্লাহর নবী ঘটনা শুনাইতেছেন। একজন আল্লাহর বান্দি, পর্দার আড়ালের আম্মা জানেরা আছে না? এরে আম্মা জানেরা, আপনারা কত দামি। আমি যদি আপনাদের নিয়ে শুধু আলাদা বয়ান করি, সারা রাত চলে যাবে রে আম্মা জান। এতক্ষণ আপনাদের সন্তানের নিয়ে যেই বয়ানগুলো করলাম রে মা, এই বয়ানগুলো কাজে যদি লাগাইতে হয়, আপনাদের দোয়া লাগবে, আপনাদের দয়াও লাগবে, মেহনতও লাগবে। কারণ আপনাদের মাধ্যমে দুনিয়াতে যত ভালো সন্তান আসছে, আপনারা নবী না, তবে নবীদের মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা হাফেজ আলেমদের মায়ের মতো মা, আপনারা খাজা মঈনুদ্দিন চিশতির মায়ের মতো মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, রাবেয়া বাসরিয়ার মতো আপনারা দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো আপনারা দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আরে আম্মা জান, এই জমিনে বড় বেঈমান আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো কে? ফেরাউন দাবি করলো আনা রব্বুকুমুল আলা। খোদা দাবি করলে ছোট খোদা দাবি করে লাভ নাই। ফেরাউন বলে আমি খোদা, শুধু খোদাই না, সব থেকে বড় খোদা। ওই ঘরে আল্লাহ ফুটন্ত গোলাপ ফুটায় দিলেন তার আপন স্ত্রীকে আসিয়া। আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন, কিয়ামতের ময়দানে আমার নবী বলেন আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে। এরে আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউন
আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো, ওই ঘরে আসিয়া তার আপন স্ত্রী হইয়া আল্লাহর কাছে এত দামি হয়ে গেলেন। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না, কোরআন পড়তে বাধা দেয় না। ও আম্মা জান, বরং অনেক স্বামী আছে নিজে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু যদি স্ত্রী কোরআন পড়ে নামাজ পড়ে গর্ব করে, হুজুর আমি যথেষ্ট বড় খারাপ, তবে আল্লাহর শুকর আমার বিবি রোজা ভাঙ্গে না, নামাজ ছাড়ে না, কোরআন তেলাওয়াত করে। এরে আম্মা জান, আপনাদের কারণেই দুনিয়াতে যত সন্তান আছে ভালো অথবা খারাপ, এই দুনিয়াতে চেয়ারম্যানের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো। আল্লাহর কসম, এগুলো তাদের নিজস্ব কোনো বাহাদুরি না, একমাত্র মায়ের অবদান। এরে আম্মা জানেরা, আপনাদের দোয়া, আপনাদের মেহনত, আপনাদের আদর্শ, ওই আল্লাহর বান্দি নবী ঘটনা শুনাইতেছেন, জীবন ভর নেক আমল, নেক আমল, নেক আমল করলো, জীবন ভর অনেক নেক আমল করলো, কোনো আমল ছাড়ে নাই। কিন্তু বিদায়ের আগে সামান্য একটা অপরাধ করলো, একটা বিড়ালকে ঘরে ঢুকছে খাঁচায় আটকাইয়া দিল, খানা দেয় না, অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগটাও দেয় না। ওই বিড়ালটা না খাইয়া ধুকে ধুকে মরে গেল। আল্লাহর নবী বলেন গাইবি আওয়াজ, গাইবি আওয়াজ আসলো, এরে আল্লাহর বান্দি, ওই বিড়ালটাকে কষ্ট দেওয়ার কারণে জীবনে যত আমল করেছো সব নেক আমল বরবাদ। তাহলে যারা নেক আমল করবে জান্নাতের প্রতীক, তবে জান্নাতি গ্যারান্টি দেওয়া যাবে না। যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক, তবে তাকে জাহান্নামী বলা যাবে না। হতে পারে তওবা করে ফিরে আসবে, কথা ঠিক না? সহিহ হাদিসের মধ্যে ঘটনা আছে, এক আল্লাহর গোলাম 100 মানুষকে জিন্দা জবাই করেছে, কিন্তু মাওলার কাছে তওবার জন্য রওনা হইছে, মাওলা তারে কবুল কইরা নিছেন। ইতিহাস আপনারা অনেকেই জানেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে নবীর আশিক, আল্লাহ বলেন, ও আমার প্রিয় বান্দারা, আসো তওবা করো, আমি চাই না তুমি জাহান্নামে যাও, কারণ জাহান্নামে তো ভয়ঙ্কর। জমিন থেকে 500 বছরের দূর প্রথম আসমান। বৈজ্ঞানিকরা এক সময় লেখছে, এখনের বৈজ্ঞানিকরা বলে আগের বিজ্ঞানদের থিওরি ভুল। অনেক বৈজ্ঞানিকরা বলতো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 9,30,00,000 মাইল উপরে সূর্য। হিসাবগুলো যদিও সঠিক না, ধরে নিলাম কিছু সময় দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা নাই, কিন্তু এরপরও গরম লাগেনি, কথা কন না কেন? বাসায় গেলে ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না রে যুবক বাবা। মশা যদি কানের কাছে গান গায় ঘুমাইতে পারো না, মশারি টানাও। কিন্তু আমার মাওলার অবাধ্য হইয়া গুনাহ নিয়া যদি মরো, ওই কবরে গেলে কবরের আযাব গুনাহগারের জন্য কেমনে মশারি কোথায় পাইবা, সূর্যের জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? তবে এখানে একটা কথা, ওই যে শুরুতে বলেছিলাম অনেক আলেম আছে বাতেল, এক শ্রেণীর আলেমরা বের হয়ে গেছে, এরা বলে কবরে কোনো আযাব নাই। ওনার কথাটা আমি 1 সেকেন্ডের জন্য যদি একটু মেনে নেই, তাহলে আমি বলবো ঠিক আছে, 1 সেকেন্ডের জন্য মেনে নিলাম কবরে কোনো আযাব নাই। যদি তাই হয়, তাহলে বেনামাজিরও কোনো পেরেশানি নাই, আমি নামাজিরও কোনো পেরেশানি নাই, ঠিক নেই? কিন্তু কবরে আযাব হবে, দলিল আছে ভুরি ভুরি, আল্লাহর নবীর হাদিসের দ্বারা, কোরআনের আয়াতের ইশারা, ইশারাতুন নাস। ওই কবরে গিয়া যদি দেখো
বেনামাজির আযাব চলে, বেপরদাওয়ালার আযাব চলে, জিনা করার কারণে আযাব চলে। তখন তোমার বিবেকটা দিয়ে একটু জবাব দাও, বাবা তোমারও উপায় কি হবে, আমার উপায় কি হবে? আরে মিয়া, আমরা তো মানুষের কাতারে নাই, চেহারাটা মানুষের মতো। যারা আসল মানুষ, যাদেরকে দেখলে মানুষ মানুষ হয়ে যাইত, তাদের ইতিহাস পড়ো। ও আল্লাহর বান্দারা, কষ্ট হয়? আর একটু সামনে আগাবো? আমার নবীর কোনো গুনাহ আসেনি? আছে? সেই নবী যার কোনো গুনাহ নাই, কেমন মায়ার নবী আমার। রাস্তা দিয়া নবী চলতেছেন, দুপার্শ্বের গাছ নত হয়ে নবীরে সালাম দেয়। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, ওই নবীর আদরের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যেই আম্মা জানের সাথে নবীর বিবাহ হলো আম্মা জানের 6 বছর বয়সে। 9 বছর বয়সে আম্মা জান ঘরে আসলেন। 18 বছর যখন আম্মা জানের বয়স, তখন নবী বিদায় হয়ে গেলেন। বলেন, আমার নবীর ঘর করলেন আম্মা জান কত বছর? ঘুমায় ঘুমায় কয় বছর? আমগো বোনদের তো 18তে অনেকের বিয়েই হয় না। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 18 বছরে নবী বিদায়, নবীর ঘর করলেন মাত্র 9 বছর। 18 বছরের নারী 9 বছর নবীর ঘর করে কি বয়ান পাইলেন, কি মর্যাদা পাইলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আল্লাহ নবীর বরকতে আমাকে এমন কিছু দান করেছেন, আমি এই অল্প টাইমে নবীর থেকে 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। এরে আম্মা জান, ভালো করে শুনেন। একদিন সাহাবায়ে কেরাম আম্মা জানকে গিয়ে প্রশ্ন করলেন, নবীজির কোন আশ্চর্য ধরনের ঘটনা আছে নাকি, আমাদের একটু শোনাবেননি? আম্মা জান বলে, আরে নবীর এমন কি ঘটনা আছে যেটা আশ্চর্য না? নবীর জিন্দেগীর সবই তো ঘটনা, আশ্চর্য ধরনের ঘটনা। ও যুবক, আল্লাহর বান্দারা হিসাব করো, আমার নবী যার কোনো তুলনা নাই। আম্মা জান বলেন, একটা ঘটনা আমি আপনাদের শুনাইতেছি। আম্মা জান বলতেছেন, ও সাহাবায়ে কেরাম শুনেন, একদিন এশার নামাজের পরে রহমতের নবী আমার ঘরে আসছেন হুজরায়। এসে মুস্কি হাস দিলেন, কোনো বাতি নেই, নবীর চেহারার আলোতে রুম আলোকিত। নবী মুস্কি হেসে বললেন, ও হুমায়রা, ও আবু বকরের কন্যা, আজকের রাত্রটা কি আমাকে একটু ছুটি দেওয়া যাবে নি? কেমন রহমতের নবী আমার। আর আপনি 3 দিন পর্যন্ত ঘরে যান না, ম্যাডাম যদি ফোন দেয়, কয় খবর আছে, ফোন দিলি কেন?